হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো অনেক বেশি ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটার মধ্যে অনেক কিছু শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা তো আগের দিন যারা আমার আগের ডেলিভারি ব্লগটা যারা দেখেছো তারা সবাই দেখেইছো। আর এটা হচ্ছে ডেলিভারি সেকেন্ড ডে, দ্বিতীয় দিনের ভিডিও। আমি তোমাদের সাথে সব কিছু আমি ভিডিও করতে পারিনি, কারণ নার্সিংহোমে একদমই ফোন ভিডিও করা অ্যালাউ ছিল না। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আগের দিনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর যারা তোমরা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অবশ্যই তোমরা আমার ডেলিভারি ব্লগটা দেখে নিতে পারবে। আমার ডেলিভারি হওয়ার পর যখন সবাই জানতে পারলো যে কী বেবি হয়েছে, ছেলে না মেয়ে, তো তখন সেটা জানার পর সেই অনুযায়ী আর কি সব কিছু ওরা রাতের বেলায় কিনে নিয়ে বাড়ি চলে গেছে। ওরা আর ওয়েট করতে পারছিল না যে আমি কবে বাড়ি যাব, তার আগে যত কিছুর দরকার আছে আর কি বাচ্চাদের সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেছে। আমার মা, বোন, বাবা, আমার বর সবাই মিলে এই চারজনে মিলে গেছিলো দোকানে কিনতে। ওরা কিনে নিয়ে একবারে বাড়ি গেছিলো। আমি তো ভিডিও করতে পারিনি, তো এই ভিডিওগুলো আমার বোন করে রেখেছিলো, আমাকেও দিয়েছে। আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সব কিছু কিনে নিয়েছে, মশারি, অয়েল ক্লথ, তারপর লন্ড্রি ব্যাগ, বালতি বাস্কেট, আরও যত যা যা কিছু লাগে বাচ্চাদের সব কিছু ওরা কিনে নিয়ে বাড়ি চলে গেছিলো। আমি যখন বাড়ি এসেছি তখন আর কি আমাকে সবাই সব কিছু দেখাচ্ছিলো। তো আমার ভীষণ মজা হচ্ছিলো, ভীষণ আনন্দ হচ্ছিলো সব কিছু দেখে। সেদিন রাতে সবাই সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেছিলো। তারপরের দিন আবার সকালবেলা ওরা ওয়েট করে থাকতো যে ভিজিটিং আওয়ারটা কখন হবে আর ওরা কখন আমাকে দেখতে যাবে। আর এটা দেখো পরের দিনের ভিডিওটা, আমার বড় আমাকে খাইয়ে দিচ্ছিলো। তো ও কি করতো, আমাকে গিয়ে খাইয়ে দিত। আমি নার্সিংহোমের খাবার একদম খেতে পারতাম না, আমার ভালো লাগতো না। সেই জন্য মা কি করতো, রান্না করে রোজ নিয়ে যেত। মা আমি যেটা খেতে পারবো সেটা আর কি জিজ্ঞেস করতো, সেখান থেকে জিজ্ঞেস করে আর কি ওরা যেটা বলতো সেটা মা করে আমার জন্য নিয়ে যেত। সব কিছু তো আমি খেতে পারবো না, তো নার্সরা যেরকম বলতো তো সেরকমই মা আর কি নিয়ে আসতো রান্না করে। আর কোনোদিনও মা খাইয়ে দিত, কোনোদিন আমার বর খাইয়ে দিত। হ্যাঁ, দুবার ভিজিটিং আওয়ার ছিল, একবার সকালে একবার বিকেলে। কিন্তু ওরা রাতের বেলাও যেত, খাওয়ার দাওয়ার কথা বলে আর কি যেত। তো এই রাতের বেলা যখন যেত না, আর এত ভালো লাগতো যখন আমার বর যেত আর ও রাতের বেলা যেত, গিয়ে অনেকক্ষণ থাকতো প্রায় রাত 10টা বেজে যেত, 10:30 বেজে যেত। যখন বলতো যে এখন ভিজিটিং আওয়ার শেষ তখন যেত। তো আর কিছু কিছু নার্স ছিল খুব ভালো, ওরা কিছু বলতো না। আর এত ভালো লাগতো যে ও যখন বসে থাকতো আর ও যখন বাড়ি আসতো কান্না পেয়ে যেত। আর আমার এই কান্না দেখে সবার মন খারাপ হয়ে যেত, সবার আমাকে রেখে বাড়ি যেতেই পারতো না, যেতে চাইতো না, কিন্তু কিছু করা নেই, যেতে তো হবেই। আর পরের দিন যখন সবাই আসতো যখন এত ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা এই সময়টার মধ্যে দিয়ে গেছো তারা অবশ্যই জানো, আর যারা পরবর্তীকালে এই সময়টার মধ্যে দিয়ে যাবে তারাও বুঝতে পারবে এই সময়টা। যাই হোক, পরের দিন দেখো এটা হচ্ছে আমার যেদিনকার আর কি আমাকে ছুটি দিয়েছে সেদিন। তোমাদের তো বললামই যে সব কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি নিজে হাঁটছি, আমি নিজে থেকে কবে 3 দিনের দিন থেকে হেঁটেছি। ওখানে সিস্টার দিদিরা বলেছিল যে একা একাই হাঁটার চেষ্টা করতে হবে, একা একাই হাঁটতে হবে, কাউকে ধরে হাঁটা যাবে না। তো সেই জন্য একা একা হাঁটার চেষ্টা আমি সবসময় করতাম। আর যখন 3 দিনের দিন যখন আমি উঠে হেঁটেছি, আমার কতটা যে ভালো লেগেছে, মনে হচ্ছিলো যেন কি একটা শান্তি লাগছে যে আমি হাঁটতে পারছি। সিজার হওয়ার পর মনে হয় যেন আর কি হাঁটতে পারবোই না, এতটাই ব্যথা হয়। আর যখন হাঁটতে পারি তখন কতটা যে ভালো লাগে, বলে বোঝানোর মতো না। খুব ভালো লাগে যখন হাঁটতে পারি। আর নিজে থেকে আমি হাঁটার চেষ্টা করেছি, নার্স সিস্টার দিদিরা বলেই দিয়েছিল যে উঠতেও হবে নিজে থেকে আর হাঁটতেও হবে নিজে থেকে। সেই জন্য নিজে থেকে হাঁটছিলাম, বেশ ভালো লাগছিলো। আর তারপর দেখো ডিসচার্জ হয়ে গেছে, এখন সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাব, আর গাড়ি চলে এসছে দেখো। আর এমন একটা ব্যাপার হয়ে গেছে না, তোমাদের সাথে কি বলবো। আর গাড়িটা দেখেছো তোমরা, বেলুন দিয়ে সাজানো ছিল, সেই বেলুনগুলো তো অর্ধেক ফেটেই গেছে। আর এর পিছনেও একটা ঘটনা আছে। তো আমার বাবার বাড়িতে এসি ছিল না, আর আমার ডেলিভারি যখন হয়েছে এতটা গরম ছিল। আমার বেবি হয়ে যাওয়ার পর আমার বাবা এসি কিনেছে, তো সেটা লাগাতে বলেছে কয়েকদিন সময় লাগবে। আর তখন আমি তো বাড়ি যদি চলে যাই তো গরমে একটু থাকতে পারবো না, সেই জন্য আমি গেছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো সেই জন্য শ্বশুরবাড়িতে গেছিলাম। আর কোনো ঠিকই ছিল না এটা যে আমি শ্বশুরবাড়িতে যাব, পুরো প্রথম থেকেই ফাইনাল ছিল যে আমি বাবার বাড়িতেই যাব। কিন্তু এরকম যখন বাবা লাস্ট দিনও আমি যেদিনকার বাড়ি যাব সেদিনও বাবা দোকানে গিয়ে বলেছে যে কোনোভাবে যদি আজকে লাগিয়ে দিয়ে আসা যায়, কিন্তু হবেই না
একদম। তো সবাই মিলে আমার বর, আমার বাবা, আমার মা সবাই মিলে ঠিক করেছে যে না, এই গরমে থাকতে পারবো না। তো সেই জন্য আমাকে শ্বশুরবাড়িতে মানে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলো, আর আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো সেই জন্য কিছুই ঠিক ছিল না, হসপিটালে বসে বলতে পারো ঠিক হয়েছে। ওরা আগের দিন রাতে ঠিক করেছে, তারপর আমাকে হসপিটালে গিয়ে জানিয়েছে যে আমি ওই বাড়ি যাচ্ছি না, এই বাড়ি আসছি। তো আমি শুনে অবাক হয়ে গেছি। যাই হোক, এই জন্য আর কি কিছুই করা হয়নি। তো যতটুকু পেরেছে ওইটুক সময়ের মধ্যে আমার বর আর আমার বোন মানে এই বেলুনটুকু দিয়ে সাজিয়েছে, তারপর ফুল কিনে ফুল দিয়ে একটুখানি সাজিয়েছে। মানে ওরা দুজনে মিলে যতটুকু পেরেছে করেছে। ওরা আরও অনেক কিছু ওদের প্ল্যান ছিল, কিন্তু মানে ওই বাড়ি এই বাড়ি হয়ে গেছে বলে পুরো ব্যাপারটাই একদম মানে ভেস্তে গেছে, কি বলবো আর। তাও ওরা আমার জন্য এতটুকু করেছে, আমার ভীষণ খুশি হয়েছে। দেখো এরকম এখানটা ওয়েলকাম লিখেছে, বেশ ভালো লাগছে। আর এই ওয়েলকাম লেখাটা আবার লিখে দিয়েছে আমার একটা জায়ের মেয়ে। তো বেশ সুন্দর করেই লিখেছে। তারপর দেখো আমাকে সবাই উপরে তুললো ধরে ধরে, আর তারপর আমি, আমার বর আর আমার বেবি, আমরা তিনজনে এখন একসাথে ঘরে ঢুকবো। মানে কি বলবো, একটা স্বপ্ন পূরণ হলো আর কি। তোমরা তো জানোই যে কতটা আনন্দের, আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আনন্দে, এতটাই আনন্দের একটা সময়। তো ফার্স্টে ওখানে বজরংবলীর ফটো ছিল, সেখানে বজরংবলীকে নমস্কার করলাম, তারপর ঠাকুর ঘরে সিংহাসনে সব ঠাকুরকে নমস্কার করলাম। তারপর আমাদের সোনাকে নিয়ে আমরা আমাদের ঘরে যাব। সবাই বলছে যে ও আগে ওর পাপার বাড়িতে আসবে, মানে ওর নিজের বাড়িতে আসবে, ও দাদান বাড়িতে পরে যাবে, সেই জন্যই ও এখানে প্ল্যান করে নিয়ে এসছে এখানে। আর ওর পাপার মুখে দেখো কত হাসি, এখানে এসছি বলে। ও তো আমাদের দিতে চাই না, কিন্তু ছোট বাচ্চা নিয়ে সামলাতে পারবো না, তাই যেতেই হবে, কিছু করার নেই। কিছুদিন এখানে থাকবো, তারপরে আমার বাবার বাড়িতে যাব। আর এখন এখানে আমার মা, বাবা, আমার বোন সবাই আমার সাথে এখানেই থাকবে, ওরা বাড়িতে যাবে না, ওরা এখানেই থাকবে। যাই হোক, এখন সবাই ওকে নিয়ে খুব 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 মজা করছে, আনন্দ করছিল। সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আস্তে আস্তে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, আর আমার শোনার সুন্দর সুন্দর ভিডিও তোমরা এখন দেখতে পারবে আমার চ্যানেলে। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। আমার শোনারও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সেটা অনেক ভালো লাগবে। আর এরপরে কী হয়েছে, ষষ্ঠীর দিন কি হয়েছে, আমার কি বেবি হলো, বেবির কি নাম রেখেছি, সব কিছু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। কারণ এখন না অতটা সময় হয়ে ওঠে না, মানে ভিডিও এডিট করার মতো আর ভয়েস দেওয়ার মতো সময় হয়ে ওঠে না, সেই জন্য দিতে পারি না। যাই হোক, যেরকমভাবেই হোক আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার সোনা আসার পর সবাই কিন্তু ওকে কোল থেকে নামাচ্ছে না, অনেক অনেক আদর করছে, অনেক ভালোবাসছে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আজকের মতো এখানে এটা আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।